লস অ্যাঞ্জেলেসের আকাশ দেখলে মনে হতেই পারে এ যেন এক উৎসবের আয়োজনে মেতে আছে পুরো শহর। দাবানলে পুড়ে ছারখার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের আকাশে গোলাপি রঙের বাহার। ওদিকে ব্যস্ত সময় পার করছেন অগ্নি নির্বাপন কর্মীরা। প্রায় এক সপ্তাহ হতে চললেও দাবানলের গতি কমার কোনো লক্ষণ নেই। এর মধ্যেই শহরটির ঘরবাড়ি, সড়ক আর গাড়ি লাল গোলাপি গুঁড়োয় ঢাকা পড়েছে। কিন্তু এটা কিসের গুঁড়ো, আর এর মাধ্যমে দাবানলই বা কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়? জানা গেছে এ ধরনের গুঁড়া অগ্নি প্রতিরোধক। দাবানলের বিস্তর ঠেকাতে বিশাল এলাকা জুড়ে আকাশ থেকে এই রঙিন গুঁড়ো ছিটানো হয়েছে। কর্মকর্তারা বলেছেন, গত সপ্তাহে লস অ্যাঞ্জেলেসে হাজারো গ্যালন লাল গোলাপি গুঁড়ো বিমান থেকে ছিটানো হয়েছে। উপাদানটির নাম হল ফসচেক। প্যারিমিটার নামের একটি কোম্পানি এটি বিক্রি করে। আগুন নিয়ন্ত্রণে ১৯৬৩ সাল থেকে যুক্তরাষ্ট্র ফসচেকের ব্যবহার করে আসছে। ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি নিরাপত্তা বিভাগও দীর্ঘদিন ধরে আগুন নেভানোর প্রধান উপাদান হিসেবে এটি ব্যবহার করছে। জানা যায়, বিশ্বে আগুন নেভানোর কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত উপাদানগুলোর একটি এই ফসচেক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে গাড়ি ও রাস্তাঘাটে গোলাপি রঙের গুঁড়োর আস্তর পড়ে থাকতে দেখা গিয়েছে। যদিও পেরিমিটারের পক্ষ থেকে বাসিন্দাদের উদ্দেশ্যে এই গুঁড়ো পরিষ্কারের উপায়ও বলে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই গুঁড়ো যতদিন শুকিয়ে যাবে পুরোপুরি পরিষ্কার করা তত কঠিন হতে পারে। ছোট কোনো জায়গা থেকে গরম পানি ও অল্প ডিটারজেন্ট ব্যবহার করে এটি উঠিয়ে ফেলা যাবে। ফসচেকে রঙের ব্যবহার সম্পর্কে বলতে গিয়ে পেরিমিটার জানায়, এর গোলাপি লাল রং বৈমানিক ও অগ্নি নির্বাপন কর্মী উভয়ের জন্যই বেশ দৃশ্যমান থাকে। তারা সহজেই এটি দেখতে পান। যেসব এলাকায় আগুন লাগার ঝুঁকি রয়েছে সেখানে আগুন ছড়িয়ে পড়া প্রতিরোধে এটি ব্যবহার করা হয়। তবে ফসচেকের ব্যবহার নিয়ে বিতর্ক রয়েছে। সমালোচকদের মতে এটি পরিবেশের জন্য বেশ ক্ষতিকর। এতে থাকা রাসায়নিক উপাদান কার্যকর নয়। জলাশয়ের মাছও মেরে ফেলতে পারে এই রাসায়নিক উপাদানটি। যুক্তরাষ্ট্রের বন পরিষেবা, জলপথ ও যেখানে বিপন্ন প্রজাতির আবাস রয়েছে সেসব এলাকায় আগুন নেভানোর কাজে ফসচেকের ব্যবহার বাধ্যতামূলকভাবে নিষিদ্ধ করেছে। তবে যদি মানুষের জীবন হুমকির সম্মুখীন হয় তখন এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে না। সুমনা মুস্তফা, প্রবাস খবর।